আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। আপনারা যারা প্রতি মাসে ভ্যাট সাবমিট করেন, তাদের ভ্যাট সাবমিটের সময় একটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যে কিছু তথ্য আপডেট করতে চায়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা এই তথ্যগুলো আসলে কিভাবে আপডেট করবেন, অর্থাৎ আপনাদের ভ্যাট সাবমিটের জন্য যে সমস্যাটি দেখা দিচ্ছে সেই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এবং কিভাবে নিজেরাই নিজেদের মোবাইল থেকে অনলাইন ভ্যাট সাবমিট করবেন। তাই ভিডিওটি সবাইকে না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই যে কীভাবে প্রবলেমটি সলভ করব এবং তারপরে দেখাবো যে কীভাবে আপনারা জিরো ভ্যাট সাবমিট করবেন। তাহলে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাই। আমার মোবাইল থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমরা অনলাইন ব্যাট লিখে সার্চ করব। অনলাইন ব্যাট লিখে সার্চ করলে এখানে প্রথমে যে অপশনটি রয়েছে ব্যাট অনলাইন, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে ভ্যাটের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমাদের নিয়ে যাবে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, লগ ইন করতে হবে। তো এখান থেকে আমরা যে লগইন অপশনটি রয়েছে, দেখুন এই যে কর্নারে লগইন অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করলে এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। এখানে ইউজার নেম, মোবাইল নাম্বার এবং এখানে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট এটিতে ক্লিক করব। ক্লিক করলে একটি টিক মার্ক আসবে, তারপর আমরা লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করলেই দেখুন আপনার একটি সমস্যা দেখা দিচ্ছে যে প্লিজ আপডেট ইওর সাইন আপ ফর্ম। এটি আপডেট করার জন্য আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখানে দেখুন আপনার যে অপশনটি ছিল এখানে লগ ইন করার, সেটি কিন্তু নেই। তো এখান থেকে একটু ওয়েট করতে হবে, মানে আপডেট হচ্ছে। এখানে একটু সময় দিতে হবে, আপডেট হতে একটু সময় লাগে, তাই একটু সময় দিবেন, এখানে একটু ওয়েট করবেন, ক্লোজ করে দিবেন না। তো লোডিং হয়ে গেছে। লোডিং হয়ে গেলে এখানে এই কর্নারে অ্যামেন্ড যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা চেকে ক্লিক করব। তো চেকে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে দুটি সমস্যা রয়েছে। চেকে ক্লিক করলে এই দুটি সমস্যা সমাধান করলে আমাদের তথ্য আপডেট করতে পারবো বা ভ্যাট সাবমিট করতে পারবো। এখানে ক্লিক করলাম, কি লেখা আছে, প্লিজ প্রোভাইড ডাটা ফর নেম, প্লিজ প্রোভাইড ইউর ভ্যালিড ডাটা ফর ইটেন। এখানে আমরা যে কাজ করব, আমাদের যে ওল্ড নম্বর রয়েছে, ওল্ড এনআইডি নম্বর রয়েছে, দেখুন এখানে আমার কিন্তু যে নতুন স্মার্ট কার্ডের নম্বরটি রয়েছে সেই স্মার্ট কার্ডের নম্বরটি কেটে আমার পুরাতন যে এনআইডি নম্বর রয়েছে সেই এনআইডি নম্বরটি দিয়ে দেব। তো সেই এনআইডি নম্বরটি দিলে এখানে আপনার 3 নম্বর এবং আপনার নাম অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আমি আমার এনআইডি নম্বরটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার পুরাতন এনআইডি নম্বরটি দিয়ে দিলাম। তো এখানে ওল্ড এনআইডি নাম্বারের সাথে আপনার টিন নাম্বার, আপনার যে টিআইএন নম্বরটি রয়েছে সেই নাম্বারটিও দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা চেকে ক্লিক করব। তো চেকে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আর কোনো প্রবলেম দেখাচ্ছে না। এরপরে আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, এখন দেখুন আমার ইনফরমেশনটি সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হলে এখন আমরা পুনরায় লগ ইন করব। পুনরায় লগ ইন করছি আমরা যে ভ্যাটটি সাবমিট করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে দ্য ইনফরমেশন অন সাইন আপ ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, মানে আপনার যে সমস্যাটি ছিল সেটি আপডেট হয়ে গেছে। এখন আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখানে ডেস্কটপ মোড করে নিই। তো এখন পর্যন্ত আমাদের এটি আপডেট হয় নাই, আপডেট হয়ে গেছে, সাবমিট হয়েছে,
কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে তারপর আমাদের ভ্যাট সাবমিটের অপশনটি দিয়ে দিবে। তো এভাবে আপনারা নিজেদের যে এখন বর্তমানে যে সমস্যাটি চলতে আসছে সেই সমস্যাটি সমাধান করতে পারবেন। যদি আমি আরেকবার লগ ইন করার চেষ্টা করি, দেখি যে হয়েছে কিনা, তাহলে আপনাদের সাথে ভ্যাট সাবমিটের অপশনটি দেখিয়ে দিতে পারবো। নাহলে পরবর্তীতে আবার একটি ভিডিও তৈরি করতে হবে। তো এখন পর্যন্ত এটি তারা আপডেট করেনি। তো এভাবে আপনারা আপনাদের তথ্যগুলো ৩ নম্বর এবং এনআইডি নম্বর আপডেট করে সাবমিট করলেই আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি। এরপরে আপনারা প্রতি মাসে যেভাবে ভ্যাট সাবমিট করেন সেভাবে ভ্যাট সাবমিট করবেন। পরবর্তীতে আমি আরও একটি ভিডিও তৈরি করব যে কীভাবে অনলাইন ভ্যাট সাবমিট করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।